গলার আর ঘুরে গেছে, গজমতিটা না পরে আসলে ভালো হতো। হ্যালো, মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আমারও হ্যাপি সানডে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু হ্যাপি সানডের মধ্যে জানো তো একটু একটু মানে যেখানে যাচ্ছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, ভীষণ মনে পড়ছে এই মানুষটার কথা। মানে কালকে রাত্রির থেকে শুধু ভেবেই চলেছি আর ভেবেই চলেছি যে এই মানুষটাকে ছাড়া আজকে অনুষ্ঠানে যেতে হবে। এই ফিলিংসটা বোধহয় কাউকে বোঝানোর নয়, মানে আমরা কেউই কাউকে বোঝাতে পারবো না। না মা পারবে আমাকে বোঝাতে, না আমি পারবো মাকে, না বোন পারবে, না মাসির মেয়েটা পারবে। যাই হোক, চলো দিনটা তো শুরু করলাম, যেতে যখন হবে দিনটা শুরু তো করেছি। এখানে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছি, গণেশ আমার মেয়ে তিনজনেরই ড্রেস রয়েছে আর কি। তো এই তো সকালে উঠে সব কাজ সেরে স্নান পুজো করে নিলাম, তবে ঘুরতেই গেলে স্নান পুজো সেরে নিয়ে এখন হচ্ছে রেডি হব। একটু তাড়াতাড়ি যেতে হবে, কেন যেতে হবে একটু তাড়াতাড়ি সেটা চলো ভিডিওটা দেখতে থাকো, আস্তে ধীরে তোমাদেরকে সবটা জানাচ্ছি। সবার আগে শাড়িটাকে পরে নিলাম, কারণ শাড়ি পরা হলো একটা বিশাল কাজ। এই ফ্যানের হাওয়ায় না কিচ্ছু শোনা যায় না। আর মনা বসেছে এখন জুতো বার করতে, ও জুতো বার করে তারপরে রেডি হবে। আর গণেশ একটু বাজারের দিকে গেছে, যদি কিছু বাজার নিয়ে আসতে পারে তাহলে আমাদের সুবিধা হয় আর কি। কারণ তোমরা তো জানো যে আমাদের রবিবার ছাড়া বাজার করা ভীষণই অসুবিধা। এত সকালে বাজার কিছু বোধহয় পাবে না। গিয়ে ফোন করেছে, বলছে কী গো সবজি বাজার তো এখনও কিছু নেই, মাছ বাজার তো সবে এসছে। তাহলে চলে আসো, কী করবে, সোমবার করে নেবে বাজারটা, আমারও অসুবিধা হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই, একটা দিন তো করতেই হবে। এখন অব্দি এসে পৌঁছায়নি, দেখা যাক। আর এই যে শাড়িটা তো পরেছি, এক পিন করে করবো না, কারণ ট্রেনে যাবো তো, পুরোটাই পিন করে নেবো। এখন মোটামুটি একটু রেডি হয়ে নিই, তারপর আবার পিনটা করবো। একটু চা, গণেশ চলে এসছে বাজার নিয়ে, শুধু সবজি বাজার করে, মাছ আবার কালকে আনবে, কারণ মাছ এখনো বসেইনি। আমার রেডি হয়ে গেছি আমি, আর মনাও রেডি, গণেশ এখনো রেডি হয়নি, রেডি হবে। বোন ফোন করলো, বোন রেডি হয়ে গেছে। তো বোন রেডি হওয়ার অপেক্ষায় ছিলাম, ও রেডি হয়ে ফোন করলে গণেশকে বলবো রেডি হতে। তো পুরোপুরি রেডি আমি, আর ওখানে সব নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে যা যা জিনিস নেওয়ার হবে না হবে। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে। একদম রেডি, দেখি মনা তাকাও, চশমা পরে পুরোপুরি রেডি। মনা নেবে ব্যাগটা এখন পিঠে। একজন তো পুরো কালো কালো, গেঞ্জি তো নীল, কিন্তু দেখে মনে হচ্ছে যেন পুরো কালো কালো। দূর থেকে দেখলে কালোই লাগছে, কিন্তু সামনে আসলে মনে হচ্ছে যে নীল। বড় আমার মালাটা খোলা হয়নি। আর জামা কাপড় সব তুলে আজকে এই পাশটা এ পাশে সব মেলে দিলাম। চলো এখন বেরোবো। এই যে জুতো নেবা তো, হাফ হাফ। এখন চলে এসেছি স্টেশনে, আর আকাশটা কি ভালো লাগছে দেখ। যেই ঘুরলাম, এতক্ষণ রোদ ছিল না। মনা গণেশ গেছে টিকিট কাটতে, আর রিম্পা কোথায় জানো, ওই দেখ চলে গেছে একদম ওই পারে ভিডিও করতে, বড় ঠাকুরের মন্দির। এসছি বেশ, এতক্ষণ বেশ ছায়া ছায়া ছিল, হট করে রোদটা উঠে গেল। ট্রেনে উঠে পড়েছি, আস্তে আস্তে ট্রেন পেয়ে গেছি। বোন আর মনে ওইদিকে তার উপরে দেখাই, ট্রেনটা ফাঁকা ফাঁকাই আছে, আজকে রবিবার না, সেই জন্য আজকে সেরকম ভিড় হয়নি ট্রেন। অন্যদিন এই বনগালোকালে ট্রেন যা থাকে, সকালবেলা শাড়ি পরে, আমার গলার আর ঘুরে গেছে, গজমতিটা না পরে আসলে ভালো হতো। হ্যালো, হ্যাঁ ট্রেন পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টেশনে এসে জাস্ট নামলাম, এখন হাঁটছি, আর প্রচণ্ড রোদ। পেছনে রয়েছে বোন, ওই বোন কই, ওই যে পিছনে আসছে, ও ভিডিও করতে করতে আসছে। আর গণেশ আর মনা রয়েছে যে সামনে, বাবার মেয়ে সামনে হাঁটছে, আমরা সবসময় পেছনেই হাঁটি। এই পাশ থেকে নামলেও তো হতো। প্রচুর রোদ, প্রচুর রোদ। চলো এবার যাওয়া যাক। আমার হাতে কাঁধে ব্যাগ, আমার হাতে ব্যাগ, শাড়ি পরে আমি ডাকানি জোবানি খাচ্ছি। দুটো খুচরো পয়সা দে, আমারটা মনে রাখবে, আমি কিন্তু পরে দিয়ে দেবো। ওই দুটো আমি পাই, দিয়ে দে। এই তো বাবা, আমার ভিডিও শেষ হয়ে গেল তো পয়সা বার করতে গিয়ে ভাই। রিঙ্কিদের বাড়ি ঢুকে সবার আগে এসেছি ওদের ঠাকুর ঘরে, ঠাকুরটা একটু নমস্কার করতে। আর এখানে দুটো গোপাল দেখতে পাচ্ছ, একটা বড় গোপাল, একটা ছোট গোপাল। ওই ছোট গোপালটা জানো তো আমার মাসির। আমার মাসি যেদিন মারা গেল সেদিনও আমার মাসি এই গোপালকে সকালবেলা পুজো দিয়ে তারপরেই কিন্তু হাসপাতালের জন্য রওনা দিয়েছিল, জানো তো। আমরা রিঙ্কিদের বাড়ি, তো এখন এই ব্যাগপত্র রেখেছি, রাখার পর এখন ওর জন্য যে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, অ্যাকচুয়ালি ওর জন্য না, আজকে জানা হবে সবই ওর ছেলের জন্য। আর এই দেখো সেই বিয়ের ছবি, কি সুন্দর না। চলো এগুলো ব্যাগ থেকে বার করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি।
এটা আলোর দিকে যাও, তাহলে একটা ছবি তোলা যাবে। হ্যাঁ দেখো, গাড়ি ঘোড়া দেখে যাও। এখানে জোগাড় করা হচ্ছে বৃদ্ধি অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু। ঠাকুরমশাই চলে এসছে আর সমস্ত জোগাড় যন্ত্র চলছে। বৃদ্ধির অনুষ্ঠান হবে জানো তো, মানে পুরো বিয়ের মতন করে, বেশ ভালো লাগছে। আমি এরকমভাবে অন্নপ্রাশন সেভাবে কারোর দেখা হয়ে ওঠেনি আর কি। তো আজকে চোখের সামনে না পুরোটা দেখলাম, ভিডিও করলাম, বেশ ভালো লাগলো। আর এই তো চলে এসছি সকালবেলা, অনেকটাই সকাল সকাল চলে এসছি। ভালো হয়েছে জানো তো, আসার পর শুনছিলাম এখানে অনেকের মুখে যে বারাসাতে নাকি ট্রেন অবরোধ করেছে, বুঝলে। তাড়াতাড়ি চলে এসে কিন্তু একদিকে ভালোই হয়েছে। আর দেখেছো আমাদের ছোট্ট রিবু, তোমাদেরকে কি বলবো জানো তো, এক ফোঁটা দেখলাম না যে কাঁদতে বা জ্বালাতে। ও সব সময় এরকম চুপটি করেছিল। এখন তো আমরা বাড়ি চলে এসেছি, আমার যেন ভিডিও এডিট করতে গিয়ে মনে হচ্ছে যে ওকে যাই একটু কোলে নিই, একটু আদর করি, এরকম মনে হচ্ছে শুধু। বৃদ্ধি অনুষ্ঠানে এখন তো বসে পড়েছে আমাদের রিভু, আর আমরা চারিদিকে বসে রয়েছি, দেখছি ওদের বৃদ্ধি অনুষ্ঠান। দাদু রয়েছে আর ও রয়েছে বাবার কোলে। দেখো কেমন চুপটি করে বসে আছে। ওকে এক মুহূর্তের জন্য দেখলাম না যে কান্না করতে কিংবা একটুখানি সরে যেতে। এদিকে আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, চা খেলাম, লুচি ছোলার ডাল ছিল, সেটাও খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা রেডি হয়েছি। মানে আমি তো রেডিই ছিলাম জল ভরতে যাওয়ার অনুষ্ঠানের জন্য, এবার কিন্তু আমরা পুরোপুরি রেডি। এই যে শাশুড়ি বউ দুজনেই কিন্তু পরেছে হলুদ রঙের শাড়ি, আর রিঙ্কিকে বললাম আগে দিয়ে বলিসনি কেন, তাহলে আমিও কিন্তু হলুদ রঙের শাড়ি পরে আসতাম। সবাই তো রেডি, আর আমি রেডি হলো ভিডিও করতে। যাই হোক, ভিডিওগুলো যে রাখলাম এইগুলোই থেকে যাবে সারা জীবনের স্মৃতি। যখন ইচ্ছা হবে তখন আমরা এগুলো চালিয়ে আবারও ঝালিয়ে নিতে পারবো আমাদের পুরোনো দিনের স্মৃতিগুলোকে। তো সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলোকে করে রাখা। ভিডিও কতটা ভাইরাল হবে না হবে তা নিয়ে এখন আর অতটা মাথা ব্যথা নেই। কেন বলো তো, ভিডিও আদৌ আর ভাইরাল হয়ে উঠছে না, কিন্তু এখন সমস্ত কিছু স্মৃতি হিসাবে স্মৃতির খাতায় জমা হচ্ছে। ভবিষ্যতে আসলে আমাদের দিনগুলো যেভাবে হঠাৎ করে পাল্টে গেল মাসি না থাকায়, তো এগুলো আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তো বলতে পারো একরকম সেটা ভেবেই সমস্ত ভিডিওকে জমিয়ে রেখে দিচ্ছি স্মৃতির খাতায়, একটা করে ভিডিও জমা করে রাখছি এই আর কি। আর এতটাই মজা করতে করতে সবাই মিলে গেছিলাম, তবে এত কিছু মজার মধ্যেও কিন্তু আমরা প্রচুর মানুষকে মিস করেছি। জলভরি বাড়ি এসে দেখতে পাচ্ছি ঠাকুরমশাই কিন্তু এখানে ওই রিভুর মুখের জন্য অন্নভোগটাকে রেডি করছে। এটাও হয়তো ওদের নিয়মের মধ্যে পড়ে। তো এইভাবেই কিন্তু অন্নভোগটা রান্না হলো, আর এখানে সুন্দর করে যজ্ঞ হচ্ছে।